আমি আপনাদেরকে বলেছি যে আমি আমার বাস্তব জীবনের যতটুকু অভিজ্ঞতা, ভালো লাগা, খারাপ লাগা, সমাজের যে সমস্যা অথবা সমাধানের যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে আমি যখন খিলগাঁওতে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে ক্লাস শেষ করে ফিরছিলাম, সেখানে আমি ঘটনাটা দেখেছি। আমি কেন জানি ছোট, ছোট ঘটনাগুলো আ খুব ভাবি এবং দেখি যে আসলে এই ঘটনাটা কেন হচ্ছে বা কেন হয়, বোঝার চেষ্টা করি কাছের থেকে। যার কারণে আমি এগুলো মনে রাখি এবং আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের জীবনেও এরকম ছোট, ছোট অনেক ঘটনা আছে যেগুলো আসলে মনে থাকার মতো, বা অনেক সময় নিজের থেকেই ভাবেন কিছু সময় নিয়ে যে এটা কেন এরকম হলো, কেন ওরকম হলো না, এরকমই আমিও ভাবি। তো এরকম একটা ঘটনা হচ্ছে যে আমি খিলগাঁয়ে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে ক্লাস শেষ করে আমি ফিরছিলাম হেঁটে, হেঁটে আমার বাসার কাছাকাছি। তো হেঁটে, হেঁটে আমি ফিরছিলাম সেখান থেকে। এবং ফেরার পথে এটা ঢাকা হোটেলের পাশ দিয়ে আমি হাঁটছিলাম। আপনারা জানেন যে এখানে তালতলার দিকে বেশ কয়েকটা স্কুল আছে, কলেজও আছে। মেবি কলেজ পড়ুয়া হবে, ফার্স্ট ইয়ার, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার এরকম হবে। ১০-১২ জন ছেলে তারা হাঁটতেছে রাস্তার অপোজিট দিয়ে। আমি যে পাশ দিয়ে হাঁটতেছি তার অপোজিট দিয়ে তারা হেঁটে হয়তোবা ছুটি হয়েছে, বাসায় যাবে। তো সে সময় হচ্ছে কি যে আমার সামনে পড়লো আরেকটি ছেলে, সেটা হচ্ছে সে হয়তোবা পাগল হবে। মানে অতটা উচ্ছৃঙ্খল পাগল নয়, মানে অল্প বয়সের, তাদের বয়সের কাছাকাছি বা একটু বেশি হবে। তো সে আমি যে পাশ দিয়ে হাঁটতেছি সে পাশে একটা দেয়ালকে ইয়ে করে, মানে পিচ দিয়ে দেয়ালটা তার সামনের দিকে সে প্রস্রাব করতেছিল, এবং খুব ভালোভাবে একটা স্বাভাবিক মানুষ যেভাবে প্রস্রাব করে সে ঠিক ওইভাবেই ওইখানে প্রস্রাব করতেছিল। তো আমি দেখলাম যে ওই ছেলেগুলো উপর থেকে তাকে কি যেন ফলো করলো, হ্যাঁ, ফলো করার পরে তাকে ড্রিল নিল হাতে, কতগুলো নিয়ে ইচ্ছা মতো তাকে ড্রিল মারছে। তো সে ডিস্টার্ব হচ্ছে, এক পর্যায়ে ডিস্টার্ব হচ্ছে এবং ঢিল মারার পরে তারা, যখন সে ডিস্টার্ব হচ্ছে এবং তার কাজটা সে সঠিকভাবে করতে পারতেছিল না, এটা দেখে তারা কি মজা পাইলো, অনেক মজা পাইছে। আর এই ঘটনাটা দেখে আমার অনেক খারাপ লাগছে, বিশ্বাস করেন আমি বুঝাইতে পারবো না, আমার অনেক খারাপ লাগছে যে আজকে সেম ঘটনাটা যদি ওই ছেলেটির সাথে একটা রাস্তার অন্য কোনো ব্যক্তি করতো, অন্য কোনো ছেলেপুলে করতো বা পাগল করতো, এখানে কিন্তু তারা এটা মেনে নিত না। তারা কিন্তু কখনো এটা মেনে নিত না। কারণ কি জানেন? তারা আদরের সন্তান, তারা স্কুল পড়ুয়া সন্তান এবং তারা বাবা-মার খুবই আদরের। যার কারণে এই সমস্যাটা তারা মেনে নিত না। কিন্তু দেখেন আমার চিন্তা আসছে এ জায়গায়, যে তারা সুস্থ স্বাভাবিক ছেলে এবং স্কুলে বা কলেজে পড়ছে, সেই অবস্থায় তারা এই শিক্ষাটা কেন তাদের ভিতর নেই যে সে তো আমাদেরকে ডিস্টার্ব করছে না, সে তো আমাদেরকে কোনো ক্ষতি করছে না, এবং এমনকি সে উল্টা পাশ দিয়ে তার কাজ সে করছে, রাস্তা দিয়ে যাচ্ছিল আর আমরা অন্য সাইড দিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে রাস্তাটা মোটামুটি চওড়া, এক পাশ থেকে আরেক পাশ। তো এই জায়গা থেকে যে দেখেন তারা তাকে কি পরিমাণ ডিস্টার্ব করলো। আমি সারাটা রাস্তা হেঁটে হেঁটে ভাবলাম যে আল্লাহ, মানুষ কেন এরকম হয়ে যাচ্ছে। আমাদের স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা যদি এরকম হয়ে যায় তাহলে অন্যান্য ছেলে মেয়েরা কি করবে যারা স্কুলের গণ্ডি পর্যন্ত যাইতে পারে নাই। আসলে কি একটা ব্যাপার ভেবে দেখুন, একটা ব্যাপার ভেবে দেখুন, সেটা হচ্ছে যে আমার মনে হয় ব্যক্তিগতভাবে যারা স্কুলের গণ্ডিতে কোনো কারণে যেতে পারে না বা যায়নি বা আহ, যেতে পারছিল না, তারা কিন্তু অনেকটাই স্বাভাবিক মন মাইন্ডের হয়, তাদের জীবন অনেক কঠোর পরিশ্রমের হয়, তারা অনেক নৈতিকতা সম্পন্ন হয়। কেন জানি তারা হয়তো পরিশ্রম করতে করতে তাদের মধ্যে এই বিষয়টা এসে যায়, তারা অনেক নৈতিকতা সম্পন্ন হয়, তাদের মধ্যে কোনো উচ্ছৃঙ্খলতা তেমন একটা দেখা যায় না। বিশেষ করে যদি তারা কোনো কর্ম করে বা তারা যদি জীবনের সাথে কোনো বিশেষ একটা অভাব-অনটনের সাথে যুদ্ধ করে, তারা দেখছি অনেকটাই নৈতিকতা সম্পন্ন হয়। তাদের বিচার, বিবেক, বুদ্ধি অনেক ভালো হয়। অনেক জায়গায় অনেক পজিটিভ পাওয়া যায়। কিন্তু দেখেন স্কুল পড়ুয়া ছেলে-মেয়েদের মধ্যে আপনি যখন নেগেটিভ কোনো আচরণ পাবেন বা এই ধরনের নৈতিকতাহীন আচরণ যখন কোনো পাবেন, কিরকম মনে হবে আপনার কাছে? যে আমাদের, আমি এই কথাটা এ কারণে বলছি,
আমাদের হচ্ছে গিয়ে যে আহ, যারা স্কুলে পড়ে তারা কিন্তু ফ্যামিলিগতভাবে ভালো ভালো ফ্যামিলির এবং নৈতিক শিক্ষা সম্পন্ন হওয়া উচিত। এবং তাদের স্কুলও আমার মনে হচ্ছিল যে তখন এটা যে আসলে প্রত্যেকটা স্কুল কলেজ বলেন সেখানে কিন্তু আমাদের যে বেসিক পড়াশোনা বা বেসিক শিক্ষাটা সেটার বাইরে আমাদেরকে প্রতিদিন প্রত্যেকটা টিচার মিনিমাম 2 মিনিট করে হলো পাঠ্য বইয়ের বাইরে নৈতিক শিক্ষার ব্যাপারে একটু আলোচনা করতে মানে করাটা উচিত। কেননা যদি একটু নৈতিকতার ব্যাপারে আলোচনা করে আমার মনে হয় না যে এটা জোর করে শেখানো লাগবে। আপনি দেখেন যে আমাদের সামনে আমরা কিন্তু মানুষ হিসেবে এরকমই, যখন যেটা করতে আমরা চাই সেটা কিন্তু 1 দিন 2 দিন 3 দিনে হয়ে যায়। আমাদেরকে কেউ যদি 3 দিন একটানা একই কথা বলে 4 দিন কিন্তু আমি নিজের থেকেই বলে ফেলি ওই ধরনের কথা এসে যায়, ওই ধরনের আচরণ এসে যায়। তো আমাদের শিক্ষকরা আমাদের বাবা মারা যদি এরকম করতো যে না তাদের নৈতিকতার ব্যাপারে একটু একটু ছোট ছোট পরিসরে বাসায় আলোচনা করা, তাদেরকে আহ, কোনটা ভালো কোনটা মন্দ এগুলো একটু আলোচনা করে বলে দেওয়া, স্কুলেও এটা করা বাস্তবের বাইরে, তাহলে আমার মনে হয় যে একটা ছেলে হোক বা মেয়ে হোক যে কোনো স্টুডেন্ট এটা ক্যাচ করবে। কারণ বলতে 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 একদিন না একদিন এটা ক্যাচ করবে এবং তাদের মধ্যে আচরণের পরিবর্তন আসবে। তো তারা দেখেন তারা শিক্ষিত পার্সন হয়েও তারা একটা পাগলকে ডিস্টার্ব করে দিব্যি হেসে বেড়াচ্ছে, হাসতে হাসতে এক একজনের কি যে অবস্থা। একটা পর্যায়ে মনে হচ্ছিল যে আমি তাদেরকে বলি যে তোমরা যে এত হাসি পাচ্ছে তোমাদের কেন হাসিটা পাচ্ছে সেটাই তো বুঝলাম না। তোমরা তো উল্টা এর ক্ষতি করলা। একটা কাজ করতেছিল, সে এর কাজে ডিস্টার্ব করলা, সে তারপর এর মতো করে ওরে কিছুই করতে দিল না, ওরে ডিস্টার্ব করলা আবার হাসতেছে। তো এটা যে কেন বলেননি? হ্যাঁ বলিনি এই কারণে পরিবেশ পরিস্থিতি ভালো না। আমি একটা মেয়ে মানুষ একলা ওদেরকে বলবো ওরা যে আমার কথাটা কানে নেবে বা মানবে সেরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমাকে একটা উল্টা কথা বলে ফেললে আমার মান সম্মানের সেখানে অনেকটাই ক্ষতি হবে, যেটা আসলে ফিরে পাওয়া যাবে না। তো যার কারণে আসলে বলতে পারি না, কিন্তু আমার বলতে ইচ্ছে করে। এরকম ঘটনা দেখলে অনেক সময় বলতে ইচ্ছে করে, বুঝিয়ে তাদেরকে কোনো মাইন্ডে আঘাত করে কোনো কথা আমার বলতে ইচ্ছে করে না। কারণ তারাও তো দিন শেষে আমাদেরই সন্তান অথবা ছোট ভাই বোনের মতো, তাদেরকেও সম্মান দিয়ে কথা বললে আশা করি তারা বুঝবে। তো যাকে যেটা বলার সেটা যদি আদর করে ভালোভাবে বুঝিয়ে বলা যায় বুঝবে। কিন্তু সেই রকম সিচুয়েশন ছিল না, তারা ছিল ওপারে আর আমি ছিলাম এপারে। হয়তো এপারে থাকলে আমি আদর করে ডাক দিয়ে কিছু একটা বলতে পারতাম, বলতে পারিনি। তো দেখেন এই বিষয়টা আজকে আলোচনা করলাম জাস্ট এটুকুর জন্য যে নৈতিক শিক্ষা আমাদের মধ্যে কতটা লোপ পাচ্ছে এবং নৈতিক শিক্ষা আসলে আমরা পাচ্ছি কিনা সঠিকভাবে। একটা মানুষের স্কুল কলেজ ছাড়া মানে শিক্ষা কেন্দ্র ছাড়া পারিবারিকভাবে নৈতিক শিক্ষা পাওয়ার একটা বড় সোর্স থাকে। পারিবারিকভাবে না হলেও সেটা স্কুল কলেজেও সেই ব্যবস্থা করতে পারে। স্কুল কলেজের যে পরিচালকগণ তারা এই ব্যবস্থাটা করতে পারে জোর দিয়ে যে আমরা ছোট ছোট পরিসরে নৈতিক শিক্ষার ব্যাপারে তাদেরকে একটু একটু করে আলোচনা করে বলবো যাতে তারা ভুল না হয়ে যায়, তারা যাতে ব্যাপারটা নিয়ে কোনো বিরক্তি না বোধ করে। তাদেরকে জাস্ট বোঝানোর জন্য, জাস্ট বলার জন্য প্রতিদিন একটু একটু করে নৈতিক শিক্ষা যদি তাদেরকে নৈতিক শিক্ষার ব্যাপারে যদি একটু আলোচনা করা যায় তাহলে আমার মনে হয় যে তাদের নৈতিকতা অনেক উন্নত হবে এবং তারা কোনটা ভালো কোনটা খারাপ সমাজে এটুকু বুঝতে পারবে। আপনারা আমাকে সাপোর্ট করবেন। যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখেন আমাকে ফলো করবেন। আর যদি কি ইউটিউব থেকে আমার ভিডিও দেখেন আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে আমি এ ধরনের ভিডিও করার জন্য আরো উৎসাহ পাই। আমি আলোচনা করব সমাজের ছোট ছোট সমস্যাগুলো নিয়ে, আলোচনা করব সমাজের বিষয় থাকে সেটাও হাসির বিষয় থাকে সেটা নিয়েও আপনাদের সাথে প্রতিদিনই থাকবো এবং প্রতিদিনই আপনাদের সাথে ছোট পরিসরে ছোট ছোট বিষয়গুলো নিয়ে আসবো, কথা বলবো। আশা করি এর থেকে একটু হলে আপনাদের উপকার হবে। আল্লাহ হাফেজ।